বাড়িতে আসলে আমার মনে হয় ঘুমটা একটু বেশিই ভালো হয়। সকাল কখন হয়ে যায় কিচ্ছু ঠিক পাই এখন না। হচ্ছে সকাল 8:30টার মতো বাজে, তাও টেনে হেঁচড়ে ওঠানোর মতো। আর সকালবেলা উঠে ছাদে আসলাম। ছাদে এসে প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে দেখলাম মালটা গাছে 2টা মালটা আছে। আর এই ভাগের ভাগ আমি 2টা মালটা হয়তো পাইছি, 6-7টা হয়েছিল। আর ছাদে আসার মূল কারণ হচ্ছে একটা মোরগ নিব। আমাদের হচ্ছে বাড়িতে অনেকগুলো মোরগ, মুরগি, হাঁস, গরু, ছাগল কোনো কিছুর অভাব নাই। কবুতর আমাদের বাড়িতে কিন্তু সব আছে। আর এইটা হচ্ছে আমাদের ছাদের পরে। এখানে অনেক কবুতর ছিল একসময়, অনেক 1-150 কবুতর ছিল, কিন্তু এখন আর নাই। আসলে আমার মা ওইভাবে পেরে উঠতেছে না, ওই জন্য সব অল্প অল্প করে তুলে দিছি। আর আমাদের হচ্ছে একটা চাল কুমড়া হয়েছে, একটা মিষ্টি কুমড়া হয়েছে। আজকে ওই মিষ্টি কুমড়াটা তুলছিলাম ভাজি খাওয়ার জন্য, পরবর্তীতে দেখতে পারবেন। আর ছাদের থেকে আমি আবার নিচে চলে আসছি। নিচেও আমাদের মুরগির অনেকগুলা সেট আপ আছে। আমাদের মুরগি, কবুতর এইগুলো মানে আমরা 3 থেকে 4 জায়গায় রাখি। একসাথে অনেকগুলো রাখলে হয় কি, খাবার দাবার ঠিক মতো পড়ে না, আর বড় হইতে চায় না। আর এই যে দেখেন, যেখানে সেখানে মুরগিতে ডিম পেড়ে রেখে দেয়। এমন কোনো দিন নাই যে আমাদের 10 থেকে 11টা ডিম না আসে। আমাদের বাইরে থেকে মাছ, মাংস, মুরগি কোনোটাই কিনে খাওয়া লাগে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিছে অনেক বেশি দিছে। আর এই মুরগিগুলো সবসময় সারা থাকে, একবারে পিওর দেশি মুরগি। তো আমি এইসব করতে করতে আম্মু কখন রান্না করছে আমি আসলে খোঁজই রাখি না। আর এই যে মুরগির মাংসের কালারটা দেখছেন তো। খাওয়া দাওয়া শেষ করে আমি গেছিলাম হচ্ছে একটু কেনাকাটা করতে। কি কি কেনাকাটা করলাম সেটা পরবর্তী ভ্লগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।